ওই ইয়াজিদ বাহিনীরা নবীর বংশরে আঘাত করছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাই একবার বলেন না, আপনি যদি ওই ইয়াজিদ বাহিনীর নামটা বলেন আমার তরবারি থেকে একজনও বাঁচতে পারবে না। ইমাম হাসান ওই মৃত্যু যন্ত্রণা সহ্য করে আর আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ও ভাই, আমি যদি শাহাদাত বরণ করি গো, আপনি জানেননি গো, আমার শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা তো আমার নানার লক্ষ লক্ষ উম্মতের নাজাত দিয়া দিব। এই জন্য আমি তাদের নাম বলি না। আর একজন আসে এই কথাটা সুরে সুরে বলে, আরে ও ভাই, কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আর দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হাসানের বিদায়ের পরে ইমাম হুসাইনকে 1200 মতান্তরে 1250 চিঠি দিছে, 1250 চিঠি। ইমাম হুসাইনকে কারবালাতে যাইতে দেয় নাই। ওই মদিনাবাসী ডাক দিয়া কয়, হুসাইন যদি তুমি কারবালার ময়দানের মধ্যে যাও, ওই ইয়াজিদ বাহিনী তোমারে কতল করে ফেলবে। যাইও না রে, যাইও না, কারবালার ময়দানে যাইও না। 1250 চিঠির শেষ যে চিঠিটা দিছে, ওই চিঠির মধ্যে ইবনে জিয়াদের দলেরা লেখছে, এ ইমাম হুসাইন, তুমি যদি কারবালায় আইসা কুফা নগরীতে আইসা আমরারে বায়াত না করাও, আমরা তোমার নানার কাছে কাল ময়দানে মাশরে বিচার দিব, তুমি আমাদেরকে বায়াত করাও নাই। এই কথা বইলা ইমাম হুসাইনরে আটকাইছে। ইমাম হুসাইন কয়, এ মদিনার মানুষেরা, আমি যদি না যাই, তারা যদি আমার নানার কাছে নালিশ করে, আমরা তো জবাব দিতে পারবো না। আমি কারবালাতে যাই, এর মাঝখান দিয়ে আরো অনেক বড় ঘটনা। আমি চেষ্টা করব, মুহররম মাস আসলে দাওয়াত দিবেন, দেখবেন কারবালার বয়ান পুরাটা শুনতে পারবেন। হযরত ইমাম হুসাইন কারবালাতে এখনো যায় নাই। ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল গেছে, ওনার সাথে ওনার 2টা ছোট ছোট বাচ্চা গেছে। হায়রে আমার মুসলমান, এরও কারবালায় শহীদ হয়ে গেছে। এরপর ইমাম হুসাইন কারবালার ময়দানে গেছে। কারবালার ময়দানে যাওয়ার পথে একদিন 2 দিন কইরা যখন 9 তারিখ মুহররম মাসের আসছে, ইমাম হুসাইন ওনার হুজরার মধ্যে ঘুমায়। যখন হুজরার মধ্যে ঘুমায় রে বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি স্বপ্ন দেখছি রে জগতের মানুষ, আমি স্বপ্ন দেখছি কারবালার ময়দানে আমার মা ফাতেমা আয়েশা এলোমেলো চুল নিয়া কারবালার পাথরগুলো পরিষ্কার করতেছে। আমি আমার মারে কইলাম, মা গো, আপনি যে কারবালার ময়দানটা পরিষ্কার করেন কারণটা কি? আমার মা ডাক দিয়া কয়, এরে হুসাইন, আগামী কালকে এই কারবালার ময়দানে তোমারে কতল করা হবে। যদি তোমার এই জায়গায় শোয়া দেয়, কোনোদিন তোমার শরীরে মশা বসে নাই, মাছি বসে নাই। তুমি যদি কারবালার ময়দানে একবার মা কয়া চিল্লানি মারো, আমি ফাতেমা আমার রওজাতে থাকতে পারবো না। একবার যদি নানা গো কয়া চিল্লানি
ফাতেমারও আমি ফাতেমা তো জহরা বললাম তোমার নানা রওজা মোবারকে থাকবে না, তুমি হুসাইনকে রক্ষা করার জন্য তোমার নানা এখানে হাজির হয়ে যাবে। হুসাইন তোমার নানার উম্মতের জন্য আমি দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা এই জায়গায় হাজির হইয়া কারবালার ময়দানটা পরিষ্কার করে দিছি। ইমাম হুসাইন কারবালায় গেছে রে, ইমাম হুসাইনের তরবারি দিয়া একজনও বাঁচে না, তরবারি দিয়ে আঘাত করে একজন বড় তরবারি চালাইয়া দিছে। ওই দিদা তো নিকৃষ্ট ছিল রে, ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে তারা তীরের বল্লম দিয়া খোসা দিছে, তীরের আগার মধ্যে করে লইয়া পুরা কুফা নগরীতে ঘুরছে। না রে না, কেমনে পারবো রে, কুফা নগরীতে ঘুরলেও চলবে না। ইমাম হুসাইনের এমন মর্যাদা, এমন পাওয়ার, এখনো পর্যন্ত ইমাম হুসাইনের গর্দান মুবারক এক জায়গায় দাফন করা, দেহ মুবারক আরেক জায়গায় দাফন করা। এবার আপনারা বলেন যে হুসাইন ইসলামের জন্য ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত, ইসলামটারে কারবালার পরে জিন্দা করে দিয়া গেছে। ওই হুসাইনের ভালোবাসা আমরা সবার অন্তরে রাখার দরকার আছে না নাই? ওই নবীরে আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা তিনটা ছেলে সন্তান দান করেছেন, একটা না দুইটা না তিনটা। ওই তিনটা ছেলে সন্তানের মধ্যে আমার নবীর দুইটা ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে ছিলেন। ওই দুইটা ছেলে সন্তান বেঁচে থাকা অবস্থায় আমার নবীর দরবারে একদিন আল্লাহর ফেরেশতা যিনি মুআল্লিমুল মালাইকা, যিনার নাম হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আইসা আমার নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই গো মায়ার নবী, আপনি নবী বলেন না, আপনি নবী বলেন না আপনি আপনার সন্তানদেরকে কত ভালোবাসেন। আমার নবী বলেন, জিবরাইল ফেরেশতা, আমি আমার সন্তানদেরকে অধিক পরিমাণ ভালোবাসি। এমন টাইমে আমার দয়াল নবীর কাছে জিবরাইলে খবর দেয়, নবী গো আপনি নবীজির কলিজার টুকরা একটা সন্তান, এই সন্তানগুলা দুনিয়াতে বসবাস করে আলহামদুলিল্লাহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী শুনেন গো, আপনি নবী দুনিয়াতে সবচাইতে ভালোবাসেন যে দুইটা ব্যক্তিকে, এগুলা হইলেন আপনি নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ হুমনা এলাকার বাবারাম, আউলিয়ার বাগের মধ্যে যারা মাহফিলে বসলেন, আমার নবী যে হাসান হুসাইনকে কেন এমন ভালোবাসতেন যদি মনোযোগ দিয়া শোনেন, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত ইমাম হাসান আর হুসাইনকে ওনাদের ঘর থেকে নবীজি মসজিদে নববী মদিনা শরীফের মধ্যে একদিন নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার দয়াল নবীজি যখন নিয়ে যায়, উনি হাতের মধ্যে ধরে ধরে হেঁটে হেঁটে নিয়ে যায়। অল্প কিছুদিন হয়, মাত্র 3 মাস আগে আমি ওই মা ফাতেমার বাড়িটা আমার 2 চোখ দিয়া দেখে আসছি। মা ফাতেমার বাড়ি থেকে নবীজির মদিনা শরীফে বর্তমান যেই রাস্তা, এই রাস্তা দিয়ে হাইটা যাইতে 7 থেকে 8 মিনিট সময় লাগে। কত মিনিট? 7 থেকে 8 মিনিট সময় লাগে। আমি দেখলাম আমার নবী যখন মা ফাতেমার বাড়ির কাছ থেকে নবীজির রওজা পর্যন্ত, মানে নবীর মসজিদে নববী পর্যন্ত নিয়ে গেছেন, তখন তো 7 থেকে 8 মিনিট সময় না, তখন তো তার চাইতে আরো বেশি সময় লাগছে। কারণ তখন বর্তমানের মতো সুন্দর রাস্তা ছিল না, আগে ছিল পাহাড়িয়া ব্রথেব্র রাস্তা। আমার নবী তাদেরকে 2 জনের শাহাদাত আঙ্গুলে দইরা দইরা আমার নবী যখন মসজিদে নববীর দিকে যায়, তখন 2টা ভাই ইমাম হাসান আর হুসাইন কষ্ট অনুভব করার কারণে আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর কাঁধ মুবারকের মধ্যে উঠাইছেন, আরেকজন ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বাম কাঁধ মুবারকে উঠাইছেন। 2 জনকে নবীজির 2 কাঁধে উঠায়া আমার নবী সামনের দিকে হাঁটতেছেন। তো মা ফাতেমার বাড়ি এবং মসজিদে নববী এই 2টা জায়গার মাঝখান বরাবর যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে কোবা। ওই কোবা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়। নবী সাহাবীরা কোবা মসজিদের দিকে হেঁটে হেঁটে যায়। এমন টাইমে সাহাবীরা কয়, হাসান হোসেন কত ভালা, দেখছনি তারা যেই সাওয়ারের উপরে উঠেছে ওই সাওয়ারটা বড় দামি। আমার নবীজি এই কথা শুই না তাদের দিকে তাকাইলেন আর ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম শোনো শোনো, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে
যে দুইটা সাওয়ারি দেখো, মানে হাসান আর হুসাইন, সাওয়ার যেমন দামি, সাওয়ারি দুইজন তেমন দামি। নবী এই কথা বলার পর সবাই বললেন, কিরে আমি নবীজিকে দামি বললাম, এখন দেখি শুধু নবীজি দামি না, নবীজি নিজে বলতেছে নবীর দুইটা নাতিও তাদের কাছে দামি হওয়া লাগবে। হে আমার মুসলমানেরা, আউলিয়ার বাগের জান্নাতের বাগান মাহফিলে আপনারা যারা বসলেন, একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার নবী রাহমাতুল মারা জানায় দেয় উম্মতের দলেরা। এবার আমি নবীজি মসজিদে নববী পর্যন্ত গেলাম। মসজিদে নববীতে যাওয়ার পরে এমন টাইমে আমি নবীর কাছে আগমন করলো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আইসা আমি নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যে দুইটা নাতি, এই দুইটা নাতিরে আমার আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, ও জিবরাইল ফেরেশতা গো, আপনার কাছে বলতে চাই, আপনি শুনেন, আমি নবী তো এই দুইটা নাতিরে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, এই জন্য আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার নাতিদেরকে আল্লাহর রাস্তায় দিতে পারবো না। জিবরাইল বলে, নবী আল্লাহর ফয়সালা আপনি কি মানবেন না? বলে, হ্যাঁ রে জিবরাইল, আমি আল্লাহর ফয়সালা মেনেছি। আমার আল্লাহকে বলবাম আমার দুইটা নাতির বদৌলতে আমি নবীর যেই দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানকে যেন আমার আল্লাহ তাআলা নিয়ে যায়। এবার আমার আল্লাহ বলেছে, জিবরাইল যে তো আমার বন্ধু বলেছে হযরত ইমাম হাসান হোসেনকে ছাড়া নবীর দুইটা ছেলেকে যেন নিয়ে আসে। যাও রে জিবরাইল, আজরাইল ফেরেশতার মাধ্যমে নবীর দুইটা সন্তান হযরতে তৈয়ব এবং তহের, এই দুইজনকে আমি আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে আসো। এবার নবীজির দুই সন্তান ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে হঠাৎ অল্প কিছুদিন পরে আমার নবীর কাছে আবার জিবরাইল ফেরেশতা আগমন করেছে। আগমন কইরা ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ বলেছে এবার আপনার এই দুইটা নাতিকেও নাকি আল্লাহর রাস্তায় শহীদ হওয়া লাগবে। একজনকে বিষ পান করে মারব, আর একজনকে কারবালার ময়দানে শাহাদাত করব তলোয়ারের আঘাতে। নবী গো, আপনি বলেন না, আপনি অনুমতি দিলে তাদেরকে আল্লাহর হস্তে নিয়ে যাওয়া হবে। আমার নবী তো উম্মতের পাগল। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা মানুষ, আমরা সবাই নবী নবী বইলা ডাকি, কারণ আমরা জানি নবীজি দুনিয়াতে আগমনের আগ থাইকা আমার নবীজি উম্মতি উম্মতি বইলা কান্দে। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমানেরা, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার নবী ডাক দিয়া কই, এ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার দুইটা সন্তানকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেছে। এর জন্য আমি নবী কোনো কিছু আল্লাহর কাছে বিনিময় চাই না। আমার আল্লাহকে বলো, এই দুইটা নাতিকে যে নিয়ে যাবে আমার আল্লাহ তাআলা আমি নবীরে কি বিনিময় প্রদান করবে? আমার আল্লাহ জিবরাইলকে জানায়া দেয়, এ জিবরাইল, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবকে বলে দাও না আমার বন্ধু নবীর দুইটা নাতির বিনিময় আমি আল্লাহর কাছে কি চাই। আমার নবী ডাক দিয়া কয়, রে জিবরাইল, আমার আল্লাহ তো জানে আমি নবী হইলাম উম্মতের দিওয়ানা, উম্মতের পাগল। আমার কলিজার টুকরা নাতিদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা যেন আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। এ বন্ধু, শামে কারবালা নামক একটা কিতাব পড়লাম, যেটার লেখক চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আল্লামা আনিসুজ্জামান হুজুর কেবলা। উনি ওই কিতাবের প্রথম দিকে হযরতে আহলে বায়াতের পাগল, আহলে বায়াতের প্রেমিক, নবীজির কলিজার টুকরা নাতি হযরতে আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনের ব্যাপারে লিখতেছেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর দিছে নবীজির নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলে ওনার যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, ওনার প্রত্যেক ফোঁটার
রক্ত মুবারক মাটিতে পড়ার কারণে আমার আল্লাহ তাআলা নবীজির লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু মাফ করবে না, শুধু মাফ করবে না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু जिनेर उपाधि छिलेन रईसुल मुफास्सिरिन पृथिवीर सबचाइते श्रेष्ठ मुफास्सिर छिलेन हजरते आब्दुल्लाह इब्ने आब्बास रादियाल्लाहु ताआला अन्हु तिनि बोलेन हे जगतेर मानुष जेदिन 10 मुहर्रमेर रात्रि बेला हইল सन्ध्या बेला हইল आमी मक्का शरीफे हातिमे काबा एकटा जायगा आछे मक्कार एकटा साइडे देखबेन एभाবে गोल करे बाउंडारिर मतो करा आमी आब्दुल्लाह इब्ने आब्बास ओई हातिमे काবার साथे हेलान दिছিলাম আসরের পরে সারা দিন কর্মযজ্ঞ করার কারণে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্লান্ত হইয়া আমি ওই হাতিমে কাবার সাথে হেলান দিয়া ঘুমায় গেছি এমন টাইমে আমি যখন ঘুমায় গেলাম হঠাৎ করে আসরের পরে আমি স্বপ্ন দেখলাম আমার নবীজি শরীর মুবারকের পাঞ্জাবি মুবারক আছে নবীজির লুঙ্গি মুবারক পরা কিন্তু আমার নবীজি মাথার মধ্যে কোনো পাগড়ি নাই টুপি নাই খোলা চুলে এলোমেলো অবস্থায় আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায় আমি তাকে দেখলাম আমার নবীজির দাড়ি মুবারক এবং ঠোঁট মুবারকের মধ্যে ধুলাবালি আর রক্ত লেগে আছে আমি শুধু এইটা দেখি নাই আমি দেখলাম ধুলাবালি আর রক্তগুলার সাথে আমার নবীজি কারবালার ময়দানে কারবালায় যে শহীদ হয়েছে ইমাম হুসাইন ওনার রক্তগুলো নবীজির হাত মুবারক দিয়া কোষ করে করে নিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন না গো নবী আপনি কেন কারবালার ময়দানে রক্তগুলো এমন ভাবে নিচ্ছেন আর আপনার ঠোঁট মুবারক আপনার মুখ মুবারকের মধ্যে কেন ধুলাবালি দেখা যায় আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে উত্তর দেয় রে আব্দুল্লাহ ইবনে আব্বাস কারবালার ময়দানে দুষ্ট এজিদ পাপাচারীর দলেরা আমার ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে হুসাইনের মাথা মুবারক একদিকে পড়ে আছে দেহ মুবারক একদিকে পড়ে আছে আর আমি দয়াল নবী এই হুসাইনের শরীর মুবারকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সব সময় চুম্বন করেছি আমি নবীজি এই কারবালার ময়দানে যাইয়া ইমাম হুসাইনের ধুলাবালি যুক্ত এই মুখের মধ্যে আমি নবীজি চুম্বন করার কারণে আমি নবীজির মুখ মুবারক এবং ঠোঁট মুবারকে দাড়ি মুবারকে ধুলাবালি দেখা যায় ইয়া রাসূলুল্লাহ পেয়ালার মধ্যে কেন রক্তগুলো সংগ্রহ করতেছেন আমার নবী বলেছেন এ জগৎবাসীরা আমি কেন রক্তগুলা সংগ্রহ করেছি জানো কারণ আমার আল্লাহর ঘোষণা এই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জীবনের গুনাহগুলো maaf করে দিবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার maaf করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার বলেন maaf করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার উম্মতেরই মায়াই নবী কান্দেন যার যার উম্মতেরই মায়াই নবী কান্দেন যার যার maaf করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার বলেন maaf করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার মা আমেনার কোলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাক সরোয়ার maaf করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার
মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখিরাতে বয় যে থাকবে না বয় যে থাকবে না সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখিরাতে বয় যে থাকবে না বয় যে থাকবে না চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে তো জাগানে নবী বিনে নাই কোনো উপায় মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এবার আমার নবীজি এই ফয়সালা যখন নিলেন নবীজি তো মা ফাতেমার বাড়ি থেকে হাসান হোসেনকে নিয়ে আসছেন নবীজির মদিনা শরীফের মধ্যে। তা আমার নবীজি মদিনা শরীফের মধ্যে হাসান হোসেনকে বসায়া নবীজি তাদের দুই ভাইকে আদর করতেছেন। তো আমার নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে আদর করতেন, এটা নবীজির হাদিসে মুবারাকার কথা। হে মুসলমানেরা, নবীজি যখন হাসান হুসাইনকে আদর করেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার নবীজির দরবারে আমি চলে গেলাম। আমি যায়া দেখলাম অন্যদিন আমার নবীজি হাসান হোসেনকে যেভাবে আদর করে এই দিন তার বিপরীত সিস্টেমে আদর করতেছেন। মানে অন্যদিন নবীজি হাসান হোসেনের গালের মধ্যে চুমা খাইতেন, কপালে চুমা খাইতেন। মা ফাতেমা বলেন আমি তাকে দেখলাম আমার নবীজি ওই দিন ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি এইটা দেইকা আমার দয়াল নবীর সামনে গেলাম আর ডাক দিয়া মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা আপনার কাছে জানতে চাই আপনি যে ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছেন আর ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছেন, আপনি তো কোনোদিন এমনভাবে আদর করেন নাই, আজকে আদর করেন এভাবে কেন একবার বলবেননি? মা ফাতেমা বলেন আমি আমার নবীকে এই প্রশ্ন করতে দেরি আমি তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারক দিয়া বায়া বায়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের জবাব জানতে চাইলাম, আপনি দি চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন কারণটা কি? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কান্দে আর কয় রে ফাতেমা আমি ইমাম হাসানের ঠোঁট মুবারকে কি কারণে চুমা দিছি জানো? ইমাম হাসান ইসলামের দাওয়াত দিতে যাবে আর কিছু ভণ্ড মুনাফিকরা এই ইসলামের দখলদারিতা নেওয়ার জন্য এবং কারবালার ময়দান সহ মক্কা মদিনার দখলদারিতা নেওয়ার জন্য আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব যেন বিষক্রিয়ায় আমার ইমাম হাসান মারা না যায়, ইন্তেকাল না করে, শাহাদাত বরণ না করে। আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছি। নবী আমার যখন এই কথা বললেন আমার নবীজিরে খাতুনে জান্নাত ফাতেমা কয় আব্বা তো ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে কেন চুমা দিতেছেন? ডাক দিয়া কয় এ ফাতেমা হুসাইন দে কারবালার ময়দানে দুষ্ট ইয়াজিদ পাপাসারেরা কতল করব যেন ওনার গলার মধ্যে তরবারি চালাইলে ওনার গর্দান আলাদা না করতে পারে, এই জন্য আমি নবীজি ওনার গলা মুবারকের মধ্যে চুমা দিতেছি। যেমন কথা তেমন কাজ, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। নবীজির মেয়ের জামাতা হযরত আলীও বিদায় হয়ে চলে গেছেন, হযরত মা ফাতেমা উনিও বিদায় হয়ে চলে গেছেন। এমন টাইমে
ওই কুফা নগরীতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন একসাথে গিয়েছেন সফর করার জন্য। ওই কুফা নগরীর মানুষ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা একবার না দুইবার না তিনবার না ৬ বার শরবতের সাথে বিষ পান করায়া দিছে। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেন নাই। কারণ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সোনরে জগতের মানুষের দলেরা, আমি ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর চুম্বন লাগছে, এই জন্য আমি ইমাম হুসাইনকে যতবার বিষ পান করাক না কেন আমি ইমাম হাসান শাহাদাত বরণ করব না। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসানকে সপ্তমবার বিষ পান করায় ৭ বার। সপ্তমবার যখন বিষ পান করায় ওই বিষের সাথে আরবের মরুভূমির ছোট ছোট নুরি পাথরকে বাইটা বাইটা ইমাম হাসানের বিষের সাথে মিশিয়ে দিছেন। তো ইমাম হাসান বিষক্রিয়ায় ইন্তেকাল করেন নাই। উনি ওই পাথরের বিষক্রিয়ার পরে পাথর যখন আর পেটে গিয়েছে, ওই পেটের পীড়ার কারণে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। কিন্তু যখন ইমাম হাসানের রুহুটা বের হয়ে যাবে এমন টাইমে দুনিয়াতে কোনো মানুষ আমরা ব্যথা পাইলে কোনো জায়গায় উষ্ঠাও যদি খাই আমরা মাগো কইয়া আল্লাহ গো কইয়া চিল্লানি মারি, কিন্তু ইমাম হাসান উনি নানা গো কইয়া একটা চিল্লানি মারছে। উনারে চিৎকার শুনলাম ইমাম হুসাইন দৌড়ে ইমাম হাসানের কাছে যায় ডাক দিয়া কয়, ভাইজান আপনি যে নানা গো কইয়া চিল্লানি মারলেন কারণটা কি? বলে, ও ভাই আমারে আরবার বিষ পান করানো হয়েছে, তবে এই বিষটা অন্য কোনো বিষের মতো না, তারা মনে হয় বিষক্রিয়া শরবতের সাথে তারা অন্য কোনো পদার্থ মিক্স করে দিছে, এজন্য আমার কলিজাটা মনে হয় খান খান হয়ে যাচ্ছে, চিড়ে যাচ্ছে। হে ভাই ইমাম হুসাইন, শেষ বেলায় আমি তোমার কাছে একটা আবদার কইরা দিয়া যাই। বলে, কিসের আবদার করবেন বলেন না? বলে, আমার আবদার হইল তুমি যদি কুফা থেকে মদিনাতে ফিরে যাও, মদিনাতে আমার হাবিবে কিবরিয়া আমার কলিজার টুকরা নানা আমার নবীজির দরবারে আমার সালাতু সালাম পৌঁছে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুণ। আমার সময় শেষ, আমি আর 10 মিনিট আছি। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে। হে নবী গো আমরা সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। নবী আপনি তো খোদার বন্ধু, আমায় পারে কইরা দেন বব সিন্ধু গো। বলেন আপনি তো খোদার বন্ধু, আমায় পারে কইরা দেন বব সিন্ধু গো। আরে আপনি দয়া না করিলে, আপনি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে। কন্যা সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। ও নবী আপনি তো খোদার বন্ধু,
আমরারে পারে কইরা দেন বব সিন্ধু গো। আরে আপনি মায়া না করিলে, আপনি মায়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা কইলা উচ্চ কণ্ঠে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার এই হুমনার বাবারা, হুমনার বন্ধুরা, ইমাম হুসাইন ডাক দিয়া কয় ভাইজান আপনি তো এখন শাহাদাতের পেয়ালা পান করবেন, কেন গো বারবার আমার নবীজির দরবারে সালাম দেওয়ার কথা বলেন? বলে আমার নানারে যদি আমি সালাম না দেই, আমি ইমাম হাসান ইন্তেকাল কইরা শাহাদাত কইরাও শান্তি পাব না। এ মুসলমান, নবীজির রওজায় সালাম দেওয়া কত শান্তির জাননি? আমি জানি ওই মদিনা থেকে আমি আসছি যে মাত্র 3 মাস 3.5 মাস হয়। ওই মদিনা থেকে আসার পরে আর মদিনারে বলতে পারতেছি না। আমার মনে শুধু একটাই আশা, আর একবার যদি মদিনায় যাইতে পারতাম। আর যতবার নবীর রওজায় সালাম দিবা, আল্লাহর কসম করে বলি নবীর রওজার সামনে গেলে আশিকে রাসূলের দিন দুনিয়ার কথা মনে থাকে না, খানার কথা মনে থাকে না। কারণ নবীজির রওজার মধ্যে আশিকে রাসূলরা দেখলে দেখলে বড় শান্তি পেয়ে জন্য আশিক লেখে আরে সোনার মদিনা আমার পানের মদিনা, সোনার মদিনা আমার পানের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না বলতে পারি না, বলেন ভুলিনি বলবো না বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশে, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশে, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার পানের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। তোমার বুকে জিবরিল আমিন ধরা এসেছে, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সোনার মদিনা আমার পানের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইমাম হাসান ডাক দিয়া কয় ও বড় ভাই হাসাইন, হাসান হুসাইন ডাক দিয়া কয় বড় ভাই হাসান, আপনার সালামটা আমি আমার নানা রওজা মুবারকে দিয়া দিব। আপনি বলেন না কে আপনার বিষ পান করাইলো? ইমাম হাসান কয় ভাইজান আমি তাদের নামটা এখন বলবো না। বলে কেন গো? বলে আমি যদি আপনারে বলি আপনি এই মুহূর্তে আপনার তরবারি দিয়া তাদের গর্দান আলাদা করে দিবেন। কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা যে দুনিয়াতে থাকবে, এই উম্মতেরা তো ইমানদার দাবি করব। আমি এদেরকে দুনিয়াতে জীবিত রাইখা যাই যেন তারা এই লোকগুলার মাধ্যমে ইমানের পরীক্ষা দিতে পারে। এই জন্য দেখবেন মাঝে মাঝে মুহররম মাস আসলে অনেক বাপের ফোলারা এরা এজিদরে রহমতুল্লাহ আলাই কয়। এরা কয় এজিদ কোরআনে হাফেজ ছিল, তার কোনো দোষ ছিল না। ওই এজিদ বাগিনীরা নবীর বংশরে আঘাত করছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয় ভাই একবার বলেন না
না। আপনি যদি ওই ইয়াজিদ বাহিনীর নামটা বলেন, আমার তরবারি থেকে একজনও বাঁচতে পারবে না। ইমাম হাসান ওই মৃত্যু যন্ত্রণা সহ্য করে আর আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ও ভাই, আমি যদি শাহাদাত বরণ করি গো, আপনি জানেননি গো, আমার শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা তো আমার নানার লক্ষ লক্ষ উম্মতের নাজাত দিয়া দিব। এই জন্য আমি তাদের নাম বলি না। আর একজন আসে এই কথাটা সুরে সুরে বলে, আরে ও ভাই, কহে একেবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আর দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। এ দুনিয়ার মুসলমান, ইমাম হাসানের বিদায়ের পরে ইমাম হুসাইনকে 1200 মতান্তরে 1250 চিঠি দিছে, 1250 চিঠি। ইমাম হুসাইনকে কারবালাতে যাইতে দেয় নাই। ওই মদিনাবাসী ডাক দিয়া কয়, হুসাইন যদি তুমি কারবালার ময়দানের মধ্যে যাও, ওই ইয়াজিদ বাহিনী তোমার কতল করে ফেলবে। যাইও না রে, যাইও না, কারবালার ময়দানে যাইও না। 1250 চিঠির শেষ যে চিঠিটা দিছে, ওই চিঠির মধ্যে ইবনে জিয়াদের দলেরা লেখছে, এ ইমাম হুসাইন, তুমি যদি কারবালায় আইসা কুফা নগরীতে আইসা আমরারে বায়াত না করাও, আমরা তোমার নানার কাছে কাল ময়দানে মাশরে বিচার দিব, তুমি আমাদেরকে বায়াত করাও নাই। এই কথা বইলা ইমাম হুসাইন রে আটকাইছে। ইমাম হুসাইন কয়, এ মদিনার মানুষেরা, আমি যদি না যাই, তারা যদি আমার নানার কাছে নালিশ করে, আমরা তো জবাব দিতে পারবো না। আমি কারবালাতে যাই, এর মাঝখান দিয়ে আরো অনেক বড় ঘটনা। আমি চেষ্টা করব, মুহররম মাস আসলে দাওয়াত দিবেন, দেখবেন কারবালার বয়ান পুরাটা শুনতে পারবেন। হযরত ইমাম হুসাইন কারবালাতে এখনো যায় নাই। ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল গেছে, ওনার সাথে ওনার দুইটা ছোট ছোট বাচ্চা গেছে। হায়রে আমার মুসলমান, এরও কারবালায় শহীদ হয়ে গেছে। এরপর ইমাম হুসাইন কারবালার ময়দানে গেছে। কারবালার ময়দানে যাওয়ার পথে একদিন দুই দিন কইরা যখন 9 তারিখ মুহররম মাসের আসছে, ইমাম হুসাইন ওনার হুজরার মধ্যে ঘুমায়। যখন হুজরার মধ্যে ঘুমায় রে বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি স্বপ্ন দেখছি রে জগতের মানুষ, আমি স্বপ্ন দেখছি কারবালার ময়দানে আমার মা ফাতেমা আইসা এলোমেলো চুল নিয়া কারবালার পাথরগুলো পরিষ্কার করতেছে। আমি আমার মারে কইলাম, মা গো, আপনি যে কারবালার ময়দানটা পরিষ্কার করেন কারণটা কি? আমার মা ডাক দিয়া কয়, এরে হুসাইন, আগামীকালকে এই কারবালার ময়দানে তোমার কতল করা হবে। যদি তোমার এই জায়গায় শোয়া
দেয়, কোনোদিন তোমার শরীরে মশা বসে নাই, মাছি বসে নাই। তুমি যদি কারবালার ময়দানে একবার মা কয়া চিল্লানি মারো, আমি ফাতেমা আমার রওজাতে থাকতে পারবো না। একবার যদি নানা গো কয়া চিল্লানি মারো, আমি ফাতেমা তো জহরা বললাম তোমার নানা রওজা মোবারকে থাকবে না। তুমি হোসাইনকে রক্ষা করার জন্য তোমার নানা এখানে হাজির হয়ে যাবে। হোসাইন তোমার নানার উম্মতের জন্য আমি দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা এই জায়গায় হাজির হইয়া কারবালার ময়দানটা পরিষ্কার করে দিছি। ইমাম হোসেন কারবালায় গেছে রে, ইমাম হোসেনের তরবারি দিয়া একজনও বাঁচে না, তরবারি দিয়ে আঘাত করে একজন আবার তরবারি চালাইয়া দিছে। ওই দিয়া তো নিকৃষ্ট ছিল রে। ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে তারা তীরের বল্লম দিয়া খোসা দিছে, তীরের আগার মধ্যে করে লইয়া পুরা কুফা নগরীতে ঘুরছে। না রে না, কেমনে পারবো রে, কুফা নগরীতে ঘুরলেও চলবে না। ইমাম হুসাইনের এমন মর্যাদা, এমন পাওয়ার, এখনো পর্যন্ত ইমাম হুসাইনের গর্দান মুবারক এক জায়গায় দাফন করা, দেহ মুবারক আরেক জায়গায় দাফন করা। এবার আপনারা বলেন যে হুসাইন ইসলামের জন্য ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত, ইসলামটারে কারবালার পরে জিন্দা করে দিয়া গেছে। ওই হুসাইনের ভালোবাসা আমরা সবার অন্তরে রাখার দরকার আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ে আমাদেরকে হুসাইনি নামাজ দিয়ে গেছেন। আমরা সেই নামাজ আদায় করেছি। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ অনুকরণের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।